সকাল থেকে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, কিছুক্ষণ আগেই তো গণমাধ্যমে আইনমন্ত্রী কথা বলেছেন, তার কথা বলার পরে আসলে বক্তব্যের পরে শিক্ষার্থীরা কি বলছেন এবং এখনো কি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিনা? তানজিলা, জানেন যে মোবাইল ফোনের নেটওয়ার্কও বন্ধ রয়েছে। আইনমন্ত্রী কি বলেছেন সেটাও আমরা যেমন দেখতে পাচ্ছি না, ঠিক সেইভাবে এই এখন আমরা এখানে যে পরিস্থিতিটা দেখছি সেটা কিন্তু খুবই ভয়াবহ। আমরা দেখছি যে সকাল 10টা থেকে শুরু হয়ে যে ঘটনাটি চলছিল, এই যে প্রায় 4 থেকে 5 ঘন্টা পরও কিন্তু আমরা এখানে একটা রণক্ষেত্র, একটা যুদ্ধ পরিস্থিতি এখানে দেখছি। আমরা দেখছি যে সকালে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে, বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। সেইখানে পুলিশ প্রথমত অ্যাকশন নিতে গিয়েই কিন্তু ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাকশন নিতে নিতে যখন পিছিয়ে পড়ে, তখন আসলে তারা ছাত্রদের দ্বিমুখী প্রতিরোধের মুখে কিন্তু তারা বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বিটিভির মধ্যে ঢুকে পড়েছিল। বিটিভিতে আশ্রয় নেওয়ার পরই কিন্তু আমরা দেখছি যে এখন এই যে ছাত্ররা বা এই বিক্ষোভকারী বা ছাত্র জনতার টার্গেটে পরিণত হয়েছে এই বিটিভি। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে ছাত্রদের দফায় দফায় তারা গেট ভেঙে এখানে ঢোকার চেষ্টা করেছে এবং সেই কিছুক্ষণ আগে কিন্তু তারা এই গেট ভেঙে ভেতরেও ঢুকে গিয়েছে। ভেতরে ঢুকে এখানে আসলে অগ্নিসংযোগ করেছে। আমরা এই প্রান্তেই আছি। আমরা দেখছি যে আমরা খবর পেয়েছি যে ট্রান্সপোর্ট যে বিভাগ রয়েছে সেখানে অনেক মোটরসাইকেল, বিটিভির যে ভেহিকেল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিটিভির অন্যান্য যে অফিস কক্ষ রয়েছে সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। তার আগে এখন আমরা এই পরিস্থিতিটা দেখছি। তার আগে আমরা যেটি দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে ব্যাপক গোলাগুলির আওয়াজ আমরা পাচ্ছিলাম, শটগানের আওয়াজ পেয়েছি, আমরা শুনেছি যে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। এই ধরনের থেমে থেমে গুলির শব্দ কিছুক্ষণ আগেও আমরা এই ধরনের শব্দ পেলেও এখন পাচ্ছি না। এখন আমাদের কাছে এটাই মনে হচ্ছে যে চারপাশে হয়তো এই পুরো এলাকার এক ধরনের দখল নিয়ে আছে এই যারা বিক্ষোভকারী বা আন্দোলনকারী। এই পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া নেওয়া বা তারা কি বলতে চায় তাদের কাছাকাছিও আমরা পৌঁছতে পারছি না নিরাপত্তার জন্য। এবং এই বিটিভির যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কিত এবং তারাও কিন্তু নিরাপত্তার জন্য তারা বিভিন্ন জায়গায় কিন্তু বলা যায় যে একটু লুকিয়ে আছেন। এবং দুই পাশের যে 2টি গেট রয়েছে বিটিভির, সেই 2টি গেটেই আমরা দেখছি যে বিটিভির যে 2টি গেটেই আমরা দেখছি যে আন্দোলনকারীরা ভেঙে ফেলেছে। সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি মেইন আমরা দেখছি যে সেটি অত্যন্ত ভয়াবহ এবং খুবই একটা বিপদসংকুল পরিবেশ। এবং এখানে যে আন্দোলনকারীরা সেই প্রায় 5 থেকে 6টি ঘন্টা ধরে আশপাশের সবগুলো সড়কে কিন্তু তাদের দখলেই কিন্তু রয়েছে। এবং এই যারা এখানকার বিটিভির যারা কর্মচারী রয়েছেন তাদের আসলে তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখা ছাড়া তাদের আর কোনো উপায় কিন্তু নেই। সব মিলিয়ে যেটি বলতে পারি যে এই রামপুরা থেকে এখন এই প্রত্যেকটি সড়কে, এই রামপুরা থেকে ওদিকে যদি আমরা মালিবাগের কথা ধরি কিংবা রামপুরা থেকে বিশ্ব রোড ধরি রয়েছে এবং এই পাশে যে বনশ্রী ঢোকার পথ, এই প্রত্যেকটি পথ তো বন্ধ আছে এবং সেটিতে কিন্তু এক ধরনের রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা নতুন করে আবার আর এক গুলির আওয়াজ পেলাম, হয়তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আবার কোনো ভূমিকা এখানে নেবে। তো মেইন এই ছিল এই রামপুরা এলাকা থেকে আমার কাছে সবশেষ। রামপুরা থেকে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।